নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শুধুমাত্র আটা ব্যবহার করে পুরীর বিখ্যাত মিষ্টি খাজা যে এত সহজে বাড়িতে বানানো যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাস হবে না। দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু তেমনই টেস্টি হয়। একদম মচমচে রসালো, ভেতর থেকেই কিন্তু রসে ভরা, আর ওপর থেকে একদম খাস্তা মচমচে। আর যে কোনো নতুন বন্ধুরাও একদম পারফেক্টভাবে এরকম খাজা বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আটা। এখানে আমি 1.5 কাপ আটা ব্যবহার করেছি, অর্থাৎ 300 গ্রাম মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালেও খেতে খুবই টেস্টি হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ আর 3 চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। তবে আপনারা পুরোটাই কিন্তু ঘি বানাতে পারেন। পুরোটা ঘি দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয়। এবার তেল ও ঘি মিশিয়ে খুব ভালো করে আটার সঙ্গে এটাকে মিশিয়ে নেব এবং খুব ভালো করে এটাকে ময়াম দিয়ে নেব। এই ময়ামটা যত ভালো হবে, খাজাগুলো ততই খাস্তা মচমচে হবে। এখানে কিন্তু কোনো রকম চিনি আমি ব্যবহার করিনি, আর চিনি ব্যবহারও করতে হবে না। এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি কিন্তু পুরো ময়ামটা দিয়ে নিচ্ছি। দেখুন, আগের থেকে অনেকটা কিন্তু আটাগুলো এরকম ডালা ডালা তৈরি হয়েছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। এরকমভাবে পারফেক্টভাবে করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার ও 1 চিমটে বেকিং সোডা দিয়ে আবারও একবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। বন্ধুরা, এটা কিন্তু রুটি পরোটার মতো নরম ডো তৈরি করলে হবে না, এটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। তাই জলটা কিন্তু অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। খুব বেশি জল একসঙ্গে দিয়ে দিলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। এখানে এটা মাখতে কিন্তু আমি 2 থেকে 3 চামচ জলই দিয়েছি। দিয়ে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে একদম টাইট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার দেখুন এখানে অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। 2 মিনিট মতো এটাকে রেস্টে রাখবো। ততক্ষণ খাজা বানানোর জন্য রসটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 250 গ্রাম চিনি এবং সমপরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু রসটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটা সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব ছোট এলাচ। এখানে আমি 3টে ছোট এলাচ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে রসটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। একটা সুন্দর কালারের জন্য এখানে আমি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি। এবার খাজাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে ডোটা দেখুন আগের থেকে আরও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে আরও একটু ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। নিয়ে ছোট ছোট রুটি বানানোর মতো করে আমি ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও নয়, যাতে একটা রুটির মাপে শেপ হয় সেই রকমই। সমস্ত ডোগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এক একটা ডো নিয়ে আমি যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নেব। তবে যদি খুব বেশি বড় করতে চান তাহলে ডোগুলো কিন্তু একটু বড় করতে হবে। দেখুন আমি বেলে নিয়েছি, আমার কিন্তু রুটিগুলো পুরোটা গোল হয়নি। এইভাবে পরপর 2 থেকে 3টে রুটি আমি বেলে নিয়েছি। এবার লাস্ট রুটিটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, অল্প একটু শুকনো আটার গুঁড়ি দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে ওপর থেকে আবার একটা রুটি এইভাবে আমি দিয়ে দিলাম। এইভাবে পরপর আমি লেয়ারিংটা করে নিচ্ছি। এই লেয়ারিংটা যত বেশি হবে, খাজাগুলো ভেতর থেকে ততই স্পষ্ট লেয়ার বোঝা যাবে। আবারও সেম প্রসেসে আমি তেল এবং শুকনো আটার গুঁড়ো মাখিয়ে দিলাম, দিয়ে আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম। এখানে আমি 3টে রুটি পরপর দিয়ে তৈরি করেছি। এবার ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে দিলাম। এবার একটা রোল তৈরি করে নেব।
এক ধার থেকে এইভাবে মুড়ে দিয়ে সুন্দর একটা চেপে চেপে রোল তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ভালো করে হাত দিয়ে একদম প্লেন করে এটাকে তৈরি করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব বেশি চওড়া করে কাটবো না। এইভাবে সরু সরু করে সমস্ত খাজাগুলো আমি তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল খাজা, আর ভেতর থেকে লেয়ারিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এইরকম অবস্থায় কিন্তু এটাকে আমি ভাজবো না, সাইড দিক থেকে এইভাবে চেপে আমি বেলুন দিয়ে একটু ভালো করে এইভাবে চেপে নিলাম, নাহলে কিন্তু ভেতর থেকে এগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারে। আমি সমস্ত খাজাগুলো এইভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। এদিকে একটি তাওয়াতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, হাই দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু এটা খাস্তাভাবে ভাজা হবে না। তাই লো থেকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে এইভাবে একটু তেল ছিটিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দেখুন কত সুন্দরভাবে খাজাগুলো ফুলে উঠেছে। এভাবে ধীরে ধীরে এটাকে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন করে। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু এর রঙটা সুন্দর আসবে না। দেখুন আমার খাজাগুলো কিন্তু একদম হয়ে গেছে, তেল ঝারিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এদিকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রসটা আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর রসটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। একটু রসটা গাঢ় করেই নিতে হবে, খুব বেশি পাতলা রসের মধ্যে খাজাগুলো দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, ওপরের মচমচে ভাবটা থাকবে না। তাই রসটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর সমস্ত খাজাগুলো দিয়ে এইভাবে রসের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রসের ভেতরে রাখলেই প্রস্তুত হয়ে যাবে খাজা। যদি রস বেশি থাকে এটাকে ছেঁকে তুলে নিতে পারেন।